Hello Acho, welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic, the international top 10 current affairs. Today I can talk about the current affairs of 27th December 2023. I hope my Alpere Bacho should be okay. তো যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স 27 ডিসেম্বরের 2023 সালের 27 ডিসেম্বরের যে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো আমি নিয়ে চলে এসেছি। তো চলো আমরা স্টার্ট করছি, কিন্তু তার আগে আমি জাস্ট একটা কথা বলে দিচ্ছি, তোমরা কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তারা বেল আইকন প্রেস করে রেখে নোটিফিকেশন চালিয়ে রাখো। তো যাই হোক, প্রথমে যেটা বলেছি, ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক প্রিপারেডনেস is observed on 27th December. বলছে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাপিডেমিক প্রিপারেডনেস ইজ অবজার্ভড অন 27th ডিসেম্বর। আন্তর্জাতিক এপিডেমিক মানে তোমার হচ্ছে গিয়ে মহামারী, আন্তর্জাতিক মহামারীর প্রস্তুতি দিবস পালন করা হয় প্রতি বছর 27 ডিসেম্বর। তো কি বলছে, আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস পালন করা হয় 27 ডিসেম্বর। এখানে কোশ্চেন কি হতে পারে? কোশ্চেন হতে পারে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস পালন করা হয় কবে? উত্তর 27, 28, 29, 30, মানে 27 ডিসেম্বর আনসার আপনার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? ইউপি, দ্যাট মিনস উত্তরপ্রদেশ, ইউপি টু বিল্ড ইন্ডিয়াস ফার্স্ট এআইসিটি ইন লখনৌ, মানে উত্তরপ্রদেশ ইন্ডিয়ার মধ্যে প্রথম এআইসিটি তৈরি করলো কোথায়? লখনৌতে। বিল্ড, যে ভারতের লখনৌতে ভারতের প্রথম এআইসিটি তৈরি করবে উত্তরপ্রদেশ। ইন্ডিয়া টু বিল্ড ইন্ডিয়াস ফার্স্ট এআইসিটি ইন লখনৌ। তো এখানে কী বলছে, লখনৌতে ভারতের প্রথম এআইসিটি তৈরি করবে কে? কোন রাজ্য? অবশ্যই ইউপি বা উত্তরপ্রদেশ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে এখানে আমরা বলতে পারি নেক্সট রয়েছে রঘুরাম রাজন নিউ বুক ব্রেকিং দ্য মুড, দ্য Rajan's new book Breaking the Mood, Reimagining, Reimagining India's Economic Future released. বলছে রঘুরাম রাজনস নিউ বুক ব্রেকিং দ্য মুড, রিইম্যাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার রিলিস্ট। বলছে দ্য মুড রিইম্যাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচারের নামে একটা নতুন বুক মানে রিলিজ করলো কে? তিনি হচ্ছে রঘুরাম রাজন। দেখো কি বলছে, ব্রেকিং দ্য মুড রিইম্যাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার শিরোনামে বইটি লিখলেন কে? রঘুরাম রাজন। এখান থেকে প্রশ্ন কি হতে পারে? প্রশ্ন হতে পারে ব্রেকিং দ্য মুড রিইম্যাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার শিরোনামে বই কে লিখলেন? উত্তর কি হবে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রঘুরাম রাজন। নেক্সট ইনফরমেশন কি বলছে? নেক্সট বলছে বিহার পুলিশ টু লঞ্চ মিশন ইনভেস্টিগেশন অ্যাট দ্য রেট 75 days ফ্রম 1st January 2024। বিহার পুলিশ টু লঞ্চ মিশন ইনভেস্টিগেশন অ্যাট দ্য রেট 75 days ফ্রম January 1st, 2024, মানে 2024 সালের 1 জানুয়ারি থেকে মিশন ইনভেস্টিগেশন নামে 75 দিনের একটা লঞ্চ করলো কে, মানে উদ্দেশ্য শুরু করলো কে? বিহার পুলিশ। দেখো বলছে এখানে মিশন ইনভেস্টিগেশন 75 days লঞ্চ করলো কে? বিহার পুলিশ। অপশন এখানে কী কোশ্চেন হতে পারে? মিশন ইনভেস্টিগেশন 75 days লঞ্চ করলো কোন রাজ্য? উত্তর হবে বিহার পুলিশ, বা অপশন হচ্ছে কি বিহার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে, ইন্ডিয়া অ্যাকোয়ার 5 লিথিয়াম ব্লকস ইন আর্জেন্টিনা। অ্যাকোয়ার মানে অর্জন করা। ইন্ডিয়া টু অ্যাকোয়ার 5 লিথিয়াম ব্লকস আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনায় 5টি লিথিয়ামের ভান্ডার অর্জন করলো কে? ইন্ডিয়া।
যে আর্জেন্টিনায় 5টি লিথিয়াম ভান্ডার অধিগ্রহণ করতে চলছে কে? ভারত। ভারত মানে আর্জেন্টিনায় 5টি লিথিয়াম ভান্ডার অর্জন করতে চলছে। কোন দেশে 5টি লিথিয়াম ভান্ডার অধিগ্রহণ করতে চলছে ভারত? অবশ্যই উত্তর হবে তোমার হচ্ছে গিয়ে আর্জেন্টিনা। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে? পোলিশ পোলিশ টেনিস চ্যাম্পিয়ন্স ইগা শিয়াটেক টপস ফর টপস ফর লিস্ট হাইয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট পেইড ফিমেল অ্যাথলেটস 2023 বলছে পোলিশ টেনিস চ্যাম্পিয়ন ইগা শিয়াটেক পোলিশ টেনিস চ্যাম্পিয়ন ইগা শিয়াটেক টপস প্রফস লিস্ট অফ দ্য হাইয়েস্ট পেইড ফিমেল অ্যাথলেটস 2023 2023-এর সব থেকে বেশি বলছে ফর্বস 2000 দ্য ফর্বস লিস্ট অফ হাইয়েস্ট অ্যান্ড ফিমেল হাইয়েস্ট পেইড ফিমেল অ্যাথলেটস 2023-এর সব থেকে বেশি ফিমেল খেলোয়াড় কোথায় মানে চ্যাম্পিয়ন্স হয়েছে সেটা হচ্ছে গিয়ে পোলিশ টেনিসের শব্দ হচ্ছে ইগা শিয়াটেক, সব থেকে বেশি ইগা শিয়াটেক বলছে। এখানে দেখো ফর্বস হাইয়েস্ট পেইড ফিমেল অ্যাথলেটস এর তালিকায় প্রথম স্থানে রয়েছে পোল্যান্ডের টেনিস তারকারা কোথায় ইগা শিয়াটেক হচ্ছে একটা জায়গার নাম। হ্যাঁ, আচ্ছা, ফর্বস হাইয়েস্ট পেইড ফিমেল অ্যাথলেট 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন দেশের টেনিস তারকারা? ইগা শিয়াটেক বা পোল্যান্ডে, ঠিক আছে, এটা অপশন উত্তর হবে পোল্যান্ডে। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে? নেক্সট বলছে কোকা কোলা এক্সটেন্ড ইটস পার্টনারশিপ উইথ আইসিসি মিনস ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল টিল 2023 মানে 2031 সাল পর্যন্ত ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল কোকা কোলার সঙ্গে পার্টনারশিপ বর্ধিত করলো। তো কি বলছে? 2031 সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সঙ্গে পার্টনারশিপ বর্ধিত করলো কোকা কোলা কোম্পানি। কোশ্চেন কী হতে পারে এখান থেকে? কোন দেশের মানে কোন সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এর সঙ্গে পার্টনারশিপ বর্ধিত করলো কোকা কোলা? কোন সাল পর্যন্ত? 2031 বা 2031। So option number A is the correct answer. India makes the first payment for oil in rupee to UAE, United Arab Emirates মানে ইউএই মিনস ইউনাইটেড আরব এমিরেট, মানে ইউনাইটেড আরব এমিরেতে প্রথমবার ভারত মানে রুপিতে তাদের তেল নেওয়ার জন্য টাকা তারা পেমেন্ট করলো। ইন্ডিয়া মেক্স দ্য ফার্স্ট পেমেন্ট ফর অয়েল ইন রুপি টু দ্য ইউনাইটেড আরব এমিরেট। কি বলছে? তেল কেনার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ইউএই প্রথমবার রুপিতে পেমেন্ট করলো ভারত, প্রথমবার। কোশ্চেন কি হতে পারে? তেল কেনার জন্য কোন দেশকে প্রথমবার রুপিতে পেমেন্ট করলো ভারত? ইউএই বা ইউনাইটেড আরব এমিরেট। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে? আঙ্গোলা অ্যানাউন্সেস ডিপ্রেচার ফ্রম ওপিইসি। আঙ্গোলা অ্যানাউন্স করলো মানে বেরোনোর জন্য ফ্রম কোথা থেকে? ওপিইসি মানে কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। মানে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ থেকে তোমার হচ্ছে গিয়ে আঙ্গোলা মানে বেরিয়ে আসার জন্য ঘোষণা করলো। কি বলছে? পেট্রোলিয়ামের রপ্তানিকারক দেশগুলির সংগঠন যেটা ওপিই পেট্রোলিয়াম অফ দ্য অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করলো কে বা ঘোষণা করলো কে? আঙ্গোলা। লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন কি বলছে? দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন that means IOM, International Organization for Migration, launched Project Pairs to help the India workers, students migrate in secure, orderly and regular manner. বলছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM থেকে
লঞ্চ একটা লঞ্চ প্রজেক্ট প্রেয়ার্স, মানে প্রজেক্ট প্রেয়ার্স লঞ্চ করলো প্রজেক্ট প্রেয়ার্স টু হেল্প ইন্ডিয়ার ওয়ার্কার্স, ভারতীয় মানে কর্মীদের জন্য, স্টুডেন্টস মাইগ্রেট ইন সিকিউর, তাদের সুরক্ষা রক্ষার জন্য, অর্ডারলি তাদের হচ্ছে গিয়ে তোমার শৃঙ্খলাবদ্ধ রক্ষা করার জন্য, অ্যান্ড রেগুলারলি মানে তাদের মানে প্রত্যাহিক কাজকর্ম ঠিক রাখার জন্য একটা লঞ্চ করলো। কি বলছে এখানে, যে ভারতীয় কর্মী ও শিক্ষার্থীদের নিরাপদ সুশৃঙ্খল এবং নিয়মিতভাবে মাইগ্রেশনের সাহায্য করলো প্রজেক্ট প্রেয়ার্স, লঞ্চ করলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। কোশ্চেন কী হতে পারে এখান থেকে, কোশ্চেন হতে পারে ভারতীয় কর্মী ও শিক্ষার্থীদের নিরাপদ সুশৃঙ্খল এবং নিয়মিতভাবে মাইগ্রেশনের জন্য প্রজেক্ট প্রেয়ার্স লঞ্চ করলো কে, অবশ্যই তোমার হচ্ছে উত্তর হবে ইম, IOM, ইম মিনস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। সো অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাই হোক, তোমরা প্রত্যেকেই ভালো থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।